গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল চলে এসেছি দেখো রেসিপি নিয়ে। খুব মজাদার, খুব সুস্বাদু এক রেসিপি। আমি তাপসী দাস, থাকি কলকাতায়। শেয়ার করব বলে আজ নতুন এক রেসিপি, তাই চলে আসলাম তোমাদের সামনে। কী রেসিপি চলো দেখে নিই একবার, করব যেটা শেয়ার। কাল বর বাজার থেকে আনলো দুটো থোর, সেই দুটো থোর নিয়ে বসেছি এখন কাটতে। ভাবছি কি বানাবো, ঘন্ট বানাবো না বানাবো ভাজা, দেখি চলো একবার। থোরটাকে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এখানে হলুদ দিয়েছি অনেকটাই আর নুন দিয়েছি অল্প। ছোট ছোট কুচি কুচি করে কেটে থোরটাকে ভালো করে হলুদ জলে ভিজিয়ে রাখবো প্রথমে। এরপরে দেখো একটা বাটিতে কাল রাতে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ মতন মটর ডাল এখানে ভিজিয়ে রেখেছি। এইবারে আমি থোরটাকে জল থেকে ঝরিয়ে নিয়েছি। জল থেকে ঝরানোর পর থোরের মধ্যে আবার একটু নুন দেব, দিয়ে ভালো করে আমি থোরটাকে চটকে নেব। নুন দিয়ে থোরটাকে চটকালে থোরটা আর সেদ্ধ করতে লাগবে না। অবশ্যই নুনটা দিয়ে ভালো করে চটকালে থোরটাও একটু ভালো মজবে, আর নুন জলটা নিচে পড়ে যাবে। আমি এই জন্য ঝুড়িতে নিয়েছি, বেশি না হলে বেশি নুন নুন হয়ে যাবে। তো এভাবেই থোরটাকে চটকে রেখে দেব। আর মিক্সিতে আমি ডালটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব, একদম শুকনো পেস্ট করতে হবে। কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি থোরটাকে দিয়ে দেব। থোরটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো থোরটা ভালো করে দিয়ে ওর মধ্যে অল্প হলুদ দেব, নুন দেব না, কারণ নুন দিয়ে চটকে রেখেছিলাম, আবার নুন জলে ভিজিয়েও রেখেছিলাম। ওই জন্য প্রথমে আমি নুন দেব না। আমি অল্প হলুদ দিয়ে থোরটাকে ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। তো এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো থোরটাকে। ঢাকা দিয়ে রাখলে থোরটা মজে যাবে, থোরের থেকেও একটু জল বেরোবে। তো ঢাকা দেওয়ার পরে দেখো জলটা শুকিয়ে এসছে। এইবার এর মধ্যে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। প্লেন ডাল, শুধু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এবার এই ডালটাকে ভালো করে থোড়ের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে থোড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। থোড়ের সাথে মিশিয়ে নিয়ে দেখো ডালটা মিশে গেছে থোড়ের সাথে, আর তলা দিয়েও লেগে যাচ্ছে। তলা দিয়ে যখন লেগে যাবে, তখন কড়াইতে যখন লেগে লেগে যাবে, তখন ভাববে যে ডালটা আর থোড়টা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন, কারণ কি, যেহেতু ডাল আর থোড় নিরামিষ একটা রেসিপি, ওই জন্য একটু মিষ্টি দিয়েছি, আর নুনটাও চেক করে নিয়েছি। তো এইভাবেই আমি এই থোড়টা দিয়ে ডালটা দিয়ে আজকে বানিয়ে ফেললাম। এটা এর আগেও বানিয়েছি, বানিয়ে খেয়ে দেখেছি, ভালো লেগেছে বলেই আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটা দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর বাড়িতে তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রোফাইলটাকে ফলো দিয়ে রেখো, সাবস্ক্রাইবও করে